ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমরা আবার দার্জিলিং এ। আমরা এবারে আছি দেওজা ফরেস্টেতে। এটা একদম ডালি মনেস্ট্রির কাছে। একটা বাম্বু কটেজ টাইপের। প্রথমে যাবে আমাদের রুমটাকে আগে দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। কি কিউট লাগছে রুমটা। এখানে বেড আছে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে, গ্লাস জল তো রয়েছে। কি সুন্দর লাগছে দেখো, খুবই কিউট। আর ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়াশরুম, তবে এখানে কিন্তু রুমের ভেতরে কোনো মিরর বা লাগেজ রাখার জন্য কোনো রকম জায়গা নেই। রুমটা তো আমার খুবই ভালো লেগেছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর বেড ফেড সবই খুব সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা রয়েছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে মেঘ বৃষ্টির এত সুন্দর খেলা। আর এখানে থাকলে তোমরা এখান থেকে খুব সহজেই দার্জিলিং এর প্রতিটা স্পট ঘুরে দেখতে পারবে। দার্জিলিং ম্যাল এখান থেকে 3.5 কিলোমিটার মতো দূরে। তবে এখানে আসার সময় কিন্তু প্রচুর সিঁড়ি নেমে আসতে হয়েছে আমাদের, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু রাস্তার ওপরেই প্রপার্টিটা, কিন্তু অনেকগুলো সিঁড়ি তোমাদের নিচে নামতে হবে। তোমরা যদি এখানে বয়স্ক মানুষদের নিয়ে আসতে চাও তাহলে কিন্তু একটু অসুবিধা। এখানে এরকম 5টা কটেজ রয়েছে। ভেতরটাও কিন্তু পুরোটাই বেত দিয়ে বানানো আর বাঁশের। এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ব্যালকনি টাইপের করা রয়েছে সামনেটাতেই। এখানেও বসার জন্য জায়গা করা রয়েছে। আর এখানে দেখো ডাস্টবিনটা, সেটাও কিন্তু একটা বেত দিয়ে বানানো। দারুণ লাগছে, একদম পুরো বৃষ্টি আর পুরো জায়গাটা কুয়াশায় ভরে গেছে। তবে এরও একটা আলাদাই মজা আছে। একটু পরেই লাঞ্চ চলে আসবে। আমাদের সবারই প্রায় খিদে পেয়েছে, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করে আসতে হয়েছে। এইবারে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো এখন এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। বেশ ভালোই খিদেটা পেয়েছে। আর এই ডাইনিং এরিয়াটা দেখো কি কিউট লাগছে। আমি কিন্তু এই জায়গাটা অনেকদিন আগে দেখেছিলাম ইনস্টাগ্রামে, তখন থেকেই ভেবেছিলাম যে এখানে আসবো। তো ফাইনালি আমরা এখানে এখন আসতে পেরেছি। দেখি এবার লাঞ্চে এখানে কি কি আছে। কি সুন্দর দেখো, এখানে গাছের গুঁড়ি দিয়ে এখানে চেয়ার গুলো বানানো হয়েছে। গরম গরম ভাত সেরকম যেমন হয়, আর পাহাড়ের চাল সাথে। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার সিটিং জোনটা, মানে একদম প্রকৃতির মধ্যে। আস্তে আস্তে বিকাল হয়ে আসলো। এইবারে কিন্তু ওয়েদারটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। আমরা এসেছি প্রায় ওই সকালে 11:30 নাগাদ এখানে পৌঁছে গেছি। আর এখন তো প্রায় সন্ধে হতেই চললো, প্রায় হয়ে গেছে বলতে পারো। এখন গিয়ে আমরা এই সামনের পাহাড়টা দেখতে পেলাম। এত মেঘ কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। ভীষণ সুন্দর লাগছে দেখো, মেঘগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। সন্ধ্যে তো প্রায় হয়েই আসছে, বৃষ্টিটা এখন একটু কম আছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এখানে আমরা অর্ডার করেছি একটা চিকেন ড্রাই ফ্রাই। এটার দাম নিয়েছে এখানে 200 টাকা। এখানে আছে 6 পিস দিয়েছে, দামটা মানে একটু বেশি নিয়েছে। আর এখানে স্ন্যাক্সটা কিন্তু এখানে চার্জেবল। আমরা এই যে দার্জিলিং এর কাছে দেওজা ফরেস্টেতে আছি, এখানে আমাদের পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে অফ সিজন বলে 1800 টাকা পড়েছে। এর মধ্যে আমরা পেয়েছি একটা রুম, তার সাথে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। স্ন্যাক্সটা কিন্তু এই প্যাকেজটার মধ্যে নেই। আর তোমরা যদি এখানে সিজনে আসো তাহলে দামটা কিন্তু একটু বেশি হবে, 2000 বা 2500 টাকা মতো, বা তারও বেশি হতে পারে। তো চলো এবারে আমরা স্ন্যাক্সটাকে তাহলে এনজয় করি। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন কিন্তু ঠান্ডাটা খুব একটা বেশি নেই, হালকা একটা ঠান্ডা রয়েছে। আর তার সাথে এরকম গরম গরম চিকেন ড্রাই ফ্রাই খেতে ভীষণ ভালো লাগছে। আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু আবার ক্যাম্প ফায়ার রয়েছে, সেটাও কিন্তু চার্জেবল না, কমপ্লিমেন্টারি। ইতিমধ্যে তো অন্ধকার হয়ে এসেছে আর ওই যে সামনের পাহাড়ের আলোগুলোও জ্বলে উঠছে। মেঘ এসে মাঝে মাঝে ওই আলোগুলোকে সব ঢেকে দিয়ে যাচ্ছে।
জায়গাটা যে কি ভীষণ সুন্দর লাগছে, সাথে রয়েছে ঝিঝি পোকার ডাক, পাখির ডাক কিন্তু এখনো আসছে, অপূর্ব সুন্দর লাগছে। ফার্স্ট অফ অল অনেস্ট রিভিউ, আপনি যদি ভিউর জন্য আসেন এর থেকে ভালো প্লেস নিয়ার দার্জিলিং আপনি পাবেন না, কারণ এরপরে যে পার্টটা শুরু হবে সেখানে শুধু হোটেল হোটেল, ভালো করে প্রকৃতিকে এনজয় আপনি করতে পারবেন না। নাও সেকেন্ড পার্ট খাওয়ার, আপনি যদি ভাবেন যে এখানে এসে আপনি স্ন্যাক্সটা ভালো এনজয় করবেন তাহলে আপনি রং। এখানকার রেগুলার খাবারটা ভালো, কিন্তু স্ন্যাক্সের পরিমাণটা খুবই কম, এবং যে কোয়ালিটি আপনি যদি দেখেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এগুলো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি খুব হোয়াইট হোয়াইট হয় এবং সেটা ক্রাঞ্চি হয়, এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা খুবই কম। এটা আলু ভাজা মনে হয়। ভিউ তো মানে এখানে এত আমরা টয় ট্রেনের আওয়াজ পাচ্ছি যেটা ভাবনার বাইরে, বারবার আমরা এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু চারদিকেই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরও একটা আলাদা মজা। মানে এখানে একটা পাখির ডাক পাচ্ছিলাম যেগুলো আমরা কলকাতা এখন খুব মিস করি, তো শোনাই যায় না। আর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, পুরো চারদিক সবুজ, আর সাথে তো এরকম ঝিঝি পোকার ডাক, যেখানে কোনো হইহট্টগোল নেই, কোনো সাউন্ড মানে সাউন্ড পলিউশন নেই বললেই হয়, আর একদম ফ্রেশ অক্সিজেন। ওয়েদার এখানে খুব দারুণ, মানে একদম এয়ার কন্ডিশন, যেটা প্রাকৃতিক এয়ার কন্ডিশন, মোটামুটি 20-21 ডিগ্রি টেম্পারেচার, খুব একটা আপনার জ্যাকেট ফ্যাকেট নিতে হবে না, কিন্তু খুব মনোরম পরিবেশ। সন্ধ্যা হতে না হতেই একদম ভেজ পকোড়া আর গরম গরম চা, যদি আমি একটু ঠান্ডা করে চাটা খাই তো দারুণ লাগছে। মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, একদম সামনে মানে ওরা বোনফায়ারটা করে গেছে, বেশ গরমের একটা ভালো হাওয়া আসছে, আর সব মিলিয়ে তো একদম জমে জমজমাট পুরো আছে। আস্তে আস্তে রাতের খাবারের টাইমও হয়ে গেল। এখানে আমাদের গরম গরম ধোয়া ওঠা সব খাবার চলে এসেছে, এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে এখানে আছে রাইস, এখানে আছে ডিম, এখানে ভাত, ডাল, স্যালাড আর একটা মিক্স ভেজ। পাহাড়ে যেমন থাকে একবেলা ডিম একবেলা চিকেন, তো সকালবেলা যেহেতু আমরা চিকেন খেয়েছিলাম তাই জন্য এইবেলা আছে ডিম। তো চলো খাবারটা এখানে তাহলে আমরা খেয়ে নিই। গুড মর্নিং গাইস। তো দার্জিলিং এ আর একটা বৃষ্টি ভেজা দিনে শুরু হয়ে গেল। বৃষ্টি দেখতে দেখতে চাটা দারুণ ভাবে উপভোগ করছি। একদম মেঘে ঢাকা একটা দার্জিলিং, আর এখানে চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। তো চলো ব্রেকফাস্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, দই। আলু পরোটা দইটা আমি খাবো, আর এখানে গবা নিয়েছে, ব্রেড টোস্ট, আর তার সাথে রয়েছে অমলেট। দার্জিলিং এর দেওজা ফরেস্টেতে আমাদের স্টেটা তো খুবই কমফোর্টেবল ছিল, খুবই ভালো ছিল, আর ভিউ তো অসাধারণ। আর আকাশ ক্লিয়ার থাকলে তো তোমরা আরো ভালো ভিউ পাবে। দেখো এখনো টয় ট্রেনের আওয়াজ আসছে, ভীষণ সুন্দর, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, টয় ট্রেনের আওয়াজ, সব মিলিয়ে একটা অসাধারণ। খাওয়া দাওয়াটাও ভালোই ছিল, পাহাড়ে যেমন হয়। আর এখানে সবার ব্যবহারও খুব ভালো। আর এখানে যখন তোমরা আসবে অবশ্যই কিন্তু আগে থেকে বুক করে আসবে, কারণ আমাদের সামনেই অনেকে এসে আবার এখান থেকে ফিরে গেছে। এই জায়গাটা কিন্তু এখানে বেশ ডিমান্ড আছে যেটা দেখলাম। আর এবারে আমরা এখান থেকে চেক আউট করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।